অলৌকিক দোয়া কবুলের ঘটনা। আল্লাহর রহমত ও সূরা আল বাকারার বরকতে আমি বিয়ে করেছি, একটি চাকরি পেয়েছি এবং আমার সমস্যাগুলো সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমাকে কষ্ট দিয়েছিল, একদিন তাদের সবাইকে আমি স্বপ্নে দেখি এবং বাস্তব জীবনেও তাদের আচরণ আমার প্রতি বদলে গিয়েছিল। সময়ের বরকতের পাশাপাশি 14 বছর ধরে আমার উপর করা জাদুটিও ভেঙে গেছে। স্বপ্নে আমি দেখেছি শয়তানরা ঘর থেকে পালিয়ে যাচ্ছে আর আমি তাদের একজনকে পরাজিত করেছি। আমি আল্লাহর কসম করে বলছি, এ সবই আল্লাহর রহমত এবং এরপর সূরা আল বাকারার বরকতে হয়েছে। যারা ক্লান্ত, চিন্তিত বা দুশ্চিন্তায় আছেন, তারা সূরা আল বাকারা তেলাওয়াত করুন এবং আল্লাহ তাআলার নিকটে ইস্তিগফার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব ইচ্ছে পূরণ করবেন। গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে বলছি, আমি এই পবিত্র সূরা প্রতিদিনে একবার করে তেলাওয়াত করেছিলাম এবং আল্লাহ তাআলা আমাকে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম সূরা বাকারার বরকতের বিষয়ে। কোরআন মাজিদের মধ্যে সবচাইতে বড় সূরা হচ্ছে সূরা বাকারা এবং এই সূরাটি অনেক বরকতপূর্ণ একটি সূরা। বিশেষ করে যারা জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক বা বদনজর সংক্রান্ত বিষয় আক্রান্ত আছেন, তাদের জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল সন্ধ্যা যদি এই সূরাটি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সূরার বরকতে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা যে কিভাবে দূর হয়ে যাবে, কিভাবে গায়েব হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এই সমস্যাগুলো আল্লাহ তাআলা চিরতরে নির্মূল করে দেবেন, এমনভাবে নির্মূল করে দেবেন যে জীবনে আর কখনো এই সমস্যা আপনি পড়বেন না। যেই ঘরে, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরে, সেই বাড়িতে কখনোই কেউ ব্ল্যাক ম্যাজিক বা জিন জাদুর বিষয়ে কোনো কিছু করতে পারে না। যত বড়ই জাদুঘর হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করেন। যে ঘরে তেলাওয়াত করবেন, যে স্থানে তেলাওয়াত করবেন, সেখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি অলরেডি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, বদনজরে আক্রান্ত হয়ে থাকেন, জিনে আক্রান্ত হয়ে থাকেন, তারপরে যদি সূরা বাকারা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কখন তেলাওয়াত করবেন? প্রতিদিন সূর্য ওঠার আগে এবং প্রতিদিন সূর্য ডোবার আগে, অর্থাৎ ফজরের পরে এবং আসরের পরে, এই দুই সময় তেলাওয়াত করবেন। যদি পারেন তাহলে পুরো সূরাটা তেলাওয়াত করবেন, আর যদি না পারেন তাহলে যতটা পারবেন ততটা তেলাওয়াত করবেন এবং তার পরের দিন সেখান থেকে আবার তেলাওয়াত শুরু করবেন। তবে যত বেশি পারবেন তত বেশি তেলাওয়াত করবেন। কমসে কম অর্ধেক সূরা একদিনে তেলাওয়াত করার চেষ্টা করবেন। এভাবে যদি তেলাওয়াত করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনাকে এই সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। আর সঙ্গে 3 কুল পড়বেন, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস 3 বার করে পড়বেন, যেই সময়ের কথা বললাম সেই সময়ে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি।